তো যেহেতু শাবান মাসের 3 তারিখ চলতেছে, আমি শাবান মাস সম্পর্কে আমরা একটু আলোচনা করি, ঠিক কি না? শাবান মাসের কত বরকত। তাই আম্মা যারা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীল্লাহ, এই শাবান মাসে আপনি কি যেই পরিমাণ রোজা রাখতে দেখা যায়, আপনি যেই পরিমাণে শাবান মাসে আপনি ইবাদত করেন, এই ইবাদত আপনি পুরো মাসে করেন না। সুবহানাল্লাহ। রমজানের তুলনায় শাবান মাসে একটু বেশি ইবাদত করেন। আল্লাহ নবী বলেন, শোনো, আমি শাবান মাসে এই জন্য বেশি ইবাদত করি, শুধু শাবান মাসের ইবাদত আমার তোমার চোখে পড়েছে। আমি যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি, এটা তো কিছু জিজ্ঞাসা করলা না। সুবহানাল্লাহ। কি কয় আপনারা জানেন কি কয় যে আমি যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, এটা কি তোমার চোখে পড়ে নাই? এটার কথা জানতে চাও না কেন? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আম্মা জান এই প্রশ্ন করার পর আপনার নবী, আমার নবী, দোজানের সরদার নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন কয়, সোমবার আমার জন্ম, এই জন্মকে আমি নবী শুকরিয়া আদায় করিয়া সোমবার দিনের প্রত্যেক সোমবার দিন আমার জন্মদিন উপলক্ষে আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি, আল্লাহকে খুশি করি। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করে। আর আমরা জন্মদিনে কেক কাটিয়া বন্ধু-বান্ধবকে খুশি করি, ঠিক কি না? মাথার ভিতরে ডিম ফাটাইয়া শীতের ভিতরে রাতে গোসল করা, এটা কি আনন্দ হইল? হইছে? আল্লাহর নবীর সুন্নাতের ভিতরে আনন্দ আছে না নাই? সুন্নাত যার ভিতরে থাকবে তার ভিতরে মজা থাকবে, আনন্দ থাকবে, ঠিক কি না? বলে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার দিন আপনার জন্মদিন উপলক্ষে আপনি রোজা রাখেন, বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে মাগরিবের আগ মুহূর্তে পৌঁছিয়ে দেওয়া হয়। আমি নবী রোজা রাখি এই জন্য, আমি নবীর আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছে ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। আমি নবী চাই আমার আমলনামাটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক। সুবহানাল্লাহ। আমাদের বলে সুবহানাল্লাহ। কি বল যে আমার আমলনামাটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আমরা, ঠিক কি না? বলে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, হে আয়েশা, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার কোন উম্মত, কোন সাহাবী যদি এই দুইটা আমল করতে পারে, সোমবার আর বৃহস্পতিবার দিন যদি রোজা রাখতে পারে, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি নবী তাদেরকে হিসাব নিকাশ ব্যতীত সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাবো। আমাদের বলে সুবহানাল্লাহ। আম্মা জান জিজ্ঞাসা করলেন, শাবান মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি? শাবান মাসে এত বেশি আপনি রোজা রাখেন কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পৌঁছে, কিন্তু শাবান মাসের এমন একটা দিন, এমন একটা মাস শাবান মাস, শাবান মাসে আমি রোজা রাখি এই জন্য, শাবান মাসটাই হলো আল্লাহর রহমতের মাস, আল্লাহর নাজাতের মাস, মাগফিরাতের মাস। শাবান মাসে রোজা রাখি এই জন্য, শাবান মাসের এত গুরুত্ব আমার আল্লাহ দিয়েছে রমজানের প্রিপারেশনের জন্য। শাবান মাসের দৈনিক বান্দার আমলনামা আল্লাহ আরশে আজিমে চেক করে। সুবহানাল্লাহ। দৈনিক, এটা প্রতি সপ্তাহে না, এটা কি দৈনিক। শাবান মাসে, এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক মাগরিবের আগে একবার চেক দেয়। শাবান মাস পাইয়া, শাবান মাস পাইয়া বান্দা কতটুকু প্রস্তুতি নিয়েছে, কতটুকু রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলে। শাবান মাস পেয়ে রমজানের আগের
নবী না এত পারবে না। আর নামাজ পড়তে চাইছিল কয়েক তো 50 জোরে কয়েক আপনারা পারবেন, আপনার কাছে শক্তি আছে, আপনারা প্রচার করতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন। 5 ওয়াক্ত নামাজে পাওয়া এক ওয়াক্ত 50 করতে পারবেন। আর 6 মাস রোজা দিলে কেমন অবস্থা হইতো? এইটাই তো দিনও খাইতে চিন্তা করে আল্লাহ নবী বলেন এই রমজানে এক মাস রোজাকে ফরজ করা হয়েছে, আর এই শাবান মাসে রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। আল্লাহ কি বলেন? শাবান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে রোজাকে কি করেছে? আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাবিব আপনার উম্মত যদি এক মাস যদি রোজা রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন টানা 6 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসে এক মাস রোজা রাখলে 6 মাস ফরজ রোজার সওয়াব নামায় দেওয়া হবে। আল্লাহ নবী কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি? বললাম কি আমি জানি না, তবে এতটুকু জানি অন্যান্য নবীর উম্মতের হাজার হাজার বছর আগে আমার নবীর উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য নবীরা হায়াত পেয়েছে 1000 বছর 1000 বছর, ঠিক কি না? আজরাইলকে আল্লাহ বানাইছেন দুনিয়াতে সব ফেরেশতা জানে ঘটনা। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ কবজ করার জন্য সব প্রাণীর দায়িত্ব দিয়েছেন। নবীর কাছে আসছিল আজরাইল, আসিয়া অনুমতি চাইছে নবী গো দুনিয়াতে থাকতে আপনি আমার চান কিনা? যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবি। সুবহানাল্লাহ। আপনার কাছে আমাদের কাছে কি আজরাইল আসছে একবার? যদি আসে অনুমতি কি চাইবে? না। জোরে বল চাইবে? ওই নবীর উম্মত আমরা, নবীকে আজরাইল কত ভয় পাইত, মহব্বত করত, আর আল্লাহ তাআলা কত মহব্বত করত। আরশে আজিম যখন বানানো হলো, সব বানাবার পরে মুহাম্মদ নামটা আল্লাহর নামের সাথে ভিতরে আমার আল্লাহ তাআলা লাগাইয়া দিল, জুড়াইয়া দিল। সব নবীরা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ নাম কার? আমার নবী কয়, আমার আল্লাহ কয় এমন একটা নবী আসবে কিয়ামতের আগে আমার হাবিব থাকবেন, যিনি হলো হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু হবি। সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়াতে আসমান জমিন কেন বানাইলেন? আল্লাহকে প্রশ্ন করেছে অন্য নবীরা। আমার আল্লাহ তাআলা এক কথায় প্রশ্নের জবাব দিল, মুহাম্মাদের জন্যই আমি আল্লাহ আসমান জমিন সুন্দর করে নক্ষত্র দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ। একমাত্র কার জন্য? নবীর জন্য। আমরা যদি বলি ভাই এত সুন্দর ঘর
শাবান মাসের প্রতিদিন বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন চেক করে যে আমার হাবিব তো রোজা রাখছে, দেখি উম্মতরা রাখে কিনা। সুবহানাল্লাহ। এই উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত খেয়াল। আপনারা খুশি না বেজার? দেখছেন অনেক সন্তানেরা আছে, দেখবেন বাবা মা যদি সন্তানের প্রতি বেশি খেয়াল রাখে, সন্তানের মেজাজ গরম হয়, যে দুষ্টুমিও করতে পারি না, মোবাইলও চালাইতে পারি না, শুধু খালি বাবা ডাক নেয়, ঠিক কি না? কিন্তু আসলে ডাক নেওয়াটা কিন্তু অর্জন ভালো, অর্জন কি ভালো। আর যাদের মা বাবা নাই, যাদেরকে সন্তানের বাবা মা ডাক নেয় না, তারা মনে করে যে আমরা মনে হয় শান্তিতে আছি। যখন 18-20 বছর হয় তখন দেখে অশান্তির, মহা অশান্তির কোনো শেষ নাই, ঠিক কি না? তার পিছনে কোনো গাইডলাইন না থাকার কারণে সন্তান খারাপ হয়ে গিয়েছে। আর যাদেরকে গাইডলাইন দিয়া বাবা মা বড় করেছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে। অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত গাইডলাইন দেন নাই, কিন্তু হাবিবুল্লাহ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার চোখে 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 রাখতে চায়। সুবহানাল্লাহ। বলে কেন? যে বান্দা যেন গুনাহ না করে ফেলে, বান্দা গুনাহ করে যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। বলে কেন? জ্ঞান আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, হাবিবুল্লাহ আপনার যত উম্মত হবে, আপনার উম্মতরা একজনও আমি ওয়াদা দিলাম জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কে ওয়াদা দিয়েছে? আল্লাহ। আল্লাহ কি ওয়াদা দিয়েছে? যে আপনার নবী, আপনার একটা উম্মতও জাহান্নামে যাবে না। চিন্তা করছে তো জাহান্নাম বানাইছে কাদের জন্য? জাহান্নাম বানাইছে উম্মতে মুহাম্মাদের জন্য না। এখানে যারা উম্মত হইতে পারবে না, আদর্শওয়ালা যারা উম্মত হতে পারবে না, দেখবেন এখন বর্তমানে বাংলাদেশে ভোটের একটা আওয়াজ চলতেছে না, নেতার কমান যদি কোনো কর্মী যদি না মানে তাকে কি রাখবে না বহিষ্কার করবে? বহিষ্কার করবে। আর বলবো তো আমার কর্মী না, কর্মীর জন্য তো কোনো সুযোগ সুবিধা সব আছে, যে কর্মী না তার জন্য তো সুযোগ সুবিধা নাই, ঠিক কি না? আল্লাহ বলে যে মুমিন তার জন্য রয়েছে জান্নাত, যে মুমিন না তো জান্নাতেই যাবে না। এজন্য আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটা মুমিন বান্দা অপরের কোন উম্মত জাহান্নামে যাবে না, যারা মুমিন না তারা তো যাবে, ঠিক কি না? কথার ভিতরে কিন্তু যদি থাকে বুঝে দিতে হয়, ঠিক কি না? বলে যারা মুমিন তারা যাবে কোথায়? জান্নাতে। এখন আসি মুমিন কারা? আল্লাহকে মানে যারা, আল্লাহকে মানে যারা। মুমিন কারা? বলে আল্লাহকে মানে যারা রমজান মাসে রোজা রাখে যারা, তারা হলো মুমিন। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তারা হলো মুমিন। গুনাহ থেকে যারা নিজেকে বিরত রাখে তারা হলো মুমিন। হালাল হারাম তমিজ করে যারা চলে তারা হলো মুমিন। মুয়াজ্জিনের মাইকের আযান শুনিয়া আল্লাহু আকবারের বাণী শুনিয়া যারা মসজিদে আসে তারা হলো মুমিন, ঠিক কি না? বলে আর মুমিন না কারা? ওই আল্লাহর হুকুম মানে না যারা, তারা কোনদিন মুমিন না। আর মুমিনের জন্য হলো জান্নাত, আর মুমিন যারা না তাদের জন্য আল্লাহ বানাইছে জাহান্নাম, ঠিক কি না? বলে এক সন্তান বাবাকে মানে না কোনদিন, বাবা তোমাকে আমি মানি, হঠাৎ করিয়া কয় কি কয় যে বাবা তোমাকে আমি মানি। আর বাবাই কয় যেমনে আমারে মানে না সন্তান আজকে কয় বাবা তোমারে আমি মানি। খাইছে কোন সন্তান মনে হয় মসজিদের হুজুরের ভালোবাসায় সোহবতে আজকে ভালো হয়ে গেছে। বাবার মনে তো খুব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে বাবা বলতেছে, সন্তান বলতেছে বাবা রে বাবা তোমারে আমি মানি। আর হজরের নামাজের পরে বাবা চলে গেছে, করছে দেখতেছে নিচে তাকিয়ে তার সন্তান, সন্তান একটা তসবিহ হাতে লইয়া সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার বলে না। বলতেছে তসবিহটা কয় বাবা আপনারে আমি মানি, বাবা আপনারে আমি মানি, বাবা আপনারে আমি মানি। বাবা কয় হায় হায় আজকে মনে কবুল, দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়েছে। কইছে তা আমার মানে সুবহানাল্লাহ কয় না, আজকে কয় বাবা আপনারে আমি মানি। আচ্ছা বাবা তুমি মানো? কয় হ্যাঁ মানি। আচ্ছা বাবা আমি তো বিরত হয়ে গেছি, অনেকদিন যাবো আমাদের দুইটা গরু আছে, গরু দিয়ে তো সংসার চলে, যাও আজকে নামাজ তো হয়ে গেল, এখন যাই 2 বস্তা ঘাস কেটে নিয়ে আসো। কয় বস্তা? 2 বস্তা ঘাস কেটে নিয়ে আসো। এখন মুসকি একটা হাসি দিয়ে সন্তানটা বাবা আপনার আমি মানি, তবে ঘাস কেটে যদি মানা লাগে এই মানে আপনার আমি মানি না। চিন্তা করছে আমরা সবাই আল্লাহরে মানি, নবীর মানি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু ইসলামের ভিতরে আল্লাহ যে দিক নির্দেশনাগুলো দিয়েছে এগুলো আমরা মানতে রাজি আসলে কি আল্লাহকে মানা হইছে? না। জোরে বল না। মানা হইছে? না।
الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله تعالى عصر الشمال الوسط والعصر إن الإنسان لفي خسر দুনিয়া দেবে আল্লাহ যত মুমিন মুসলমান বান্দা পাঠাইছি সব বান্দারাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ইল্লাল্লাযিনা আমানু একমাত্র ইমানদার ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করে তারা ব্যতীত ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে তারা ব্যতীত যারা ইমানদার তারা ব্যতীত যারা নেক আমল করে তারা ব্যতীত সব মানুষ দুনিয়াতে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে আমার আল্লাহ বুঝাইতে চায় মুমিন কারা আল্লাহকে মানে যারা মুমিন কারা জান্নাতে যাবে কারা রমজান মাসে রোজা রাখবে যারা মুমিন কারা জান্নাতের মেহমান কারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আদর্শে আদর্শবান যারা মুমিন কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন মানে যারা কুরআন মানে যারা মুমিন কারা কুরআন মানে যারা দ্বীন ইসলাম মানে যারা ঠিক কি না বলে মুমিন তো তারা যারা আল্লাহকে মানে না তারা কি মুমিন তারা কি কখনো জান্নাতে যেতে পারবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এই শাবান মাসে তিনটা বড় বড় ঘটনা ঘটেছে এক নাম্বার ঘটনা হলো আগে মানুষ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত এই রমজান এই শাবান মাসে যখন নবী জোহরের নামাজ আদায় করতে ছিল তখন জিবরাইল আমিন এসে বলতেছে আপনার কিবলা পরিবর্তন করেন সুবহানাল্লাহ এবং এই শাবান মাসে আরেকটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো এই শাবান মাসে কোরআনের আয়াত নাযিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার বলে এই শাবান মাসে আরেকটি বড় মেসেজ আসছে আমাদের জন্য সেটা হলো এই শাবান মাসে আমরা যদি বেশি বেশি ইবাদত করতে পারি প্রতিদিনের আমলনামা বান্দার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয় সুবহানাল্লাহ দেখেন একটা পুকুরের ঘটনা বলি আমি আজকের বয়ান শেষ করব কিতাবের ভিতরে আসছে হায়াতুল হায়াওয়ান নামে কিতাবের ভিতরে আসছে এই কিতাবটা আপনারা পড়বেন প্রাণী সমস্ত ঘটনা এখানে দেখেন একটা কুকুর কি বলে ওদের ভাষায় কি বলে একজন কবি সাহিত্যিক তাকে জিজ্ঞাসা করতেছে এই কুকুর আল্লাহ জিজ্ঞাসা করতেছে এই কুকুর তোমার সব চরিত্রই ভালো লাগে তবে তোমার তিনটা স্বভাব সবথেকে বেশি খারাপ বলে কি স্বভাব বলে অপরিচিত যখন তুমি কোনো মানুষ দেখো তখন তুমি ঘেউ ঘেউ করো এই মানুষটাকে তুমি কাছে ভেটতে দাও না ঘটনাটা কি খাস করে মুসাফির বেশি দেখে দুই নাম্বার গভীর রাতে মানুষের ঘুমটা যখন করা হয় নিদ্রায় যায় মানুষ খুব আরামে ঘুমায় তখন তুমি জিনিসটা তোমার ভাষায় তুমি সমস্ত মানুষকে বিরক্ত করো এই অভ্যাসটা তোমার খারাপ তিন নম্বর অভ্যাস তুমি সবকিছুই ভালো করো তবে তুমি উঁচু স্থানে সব সময় দেখছি পা জায়গায় প্রস্তাব করো কারণ তখন কুকুরের ভাষায় বলে এক নাম্বার প্রশ্ন আমি মুসাফির দেখলে আমার আওয়াজ দিয়ে আমি বুঝাইতে চাই ও মুসাফির ভাই তুমি যার কাছে সাহায্য চাইতে আসো তার মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ আল্লাহর এক নাম হলো রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিজিকের কোনো অভাব নাই তুমি মানুষের কাছে কেন আসছো আমি আমার আওয়াজ দিয়ে ওকে বুঝাই মানুষের কাছে হাত পাতার কোনো প্রয়োজন নাই যিনি আসল রব তুমি তার কাছে গিয়ে হাত পাতো সুবহানাল্লাহ নাম্বার 2 কুকুর গভীর রজনীতে উঠে তুমি ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে মানুষের
সুবহানাল্লাহ। 3 নম্বরে কুকুর তুই পা জাগাইয়া উঁচু স্থানের জমিনে প্রসাব করো। উঁচু স্থানে কেন প্রসাব করো? বলে এটার জন্য আমি ভাবলাম এই দুনিয়ায় 1000 2000 3000 বছর আগে সৃষ্টি হয় নাই, হাজার হাজার কোটি কোটি বছর আগে এই দুনিয়ার সৃষ্টি। এবং যেখানে মসজিদ আছে আগে আবার ওখানে মসজিদ নাই, মসজিদ ভাঙ্গিয়া হয় মন্দির, মন্দির ভাঙ্গিয়া হয় মসজিদ। ঠিক কি না? এক জায়গা তো আরেক জায়গায় কত আল্লাহর বান্দা এই জমিনে রবকে সিজদা দিয়েছে। আমি যদি নিচু জমিনে প্রসাব করি ওই সিজদা অপমান হবে। এইজন্য আমি কুকুর কোনোদিন জমিনে সিজদা দেই, আমি যে জমিনে সরাসরি কখনো কুকুর আমি প্রসাব করি না। যদি করি তাহলে কোন বনিয়াদের কপালে যেখানে সিজদা দিয়েছে সেখানে যদি লেগে যায় বেদবি হবে। এইজন্য আমি কুকুরের স্বভাব হলো উঁচু জায়গা দেখে দেখে পা জাগাইয়া প্রসাব করি। সুবহানাল্লাহ। এই কুকুরের গুণগুলোও যদি মানুষের ভিতরে আজকে যদি থাকতো, মানুষগুলো বনিয়াদম হইতো, মুমিন হইতো, দুনিয়াতে মান্না সাওয়া পাইতো। ঠিক কি না বলে? এই যে দেখবেন মুনাফিকি কত শুরু হইবে। এই যে ভোট আসছে না, মানুষ সবাই ভোটে টাকা খাবে, অন্তর থেকে আমি একদমকে ভালোবাসবো এটা না, সবার থেকে টাকা খাইয়া ভোট যে পাওয়ার জন্য না ভোট দেবে তাকে। আছে না নাই? এগুলো মুনাফিকি না? ঠিক কি না বলে? আমি একজনকে ভালোবাসবো না, যার দ্বারা ইসলামের খিদমত হবে, দ্বীনের খিদমত হবে, জাতির খিদমত হবে, গরিবের খিদমত হবে, আমি তাকে ভোট দেব। টাকা দেব দেব, না দেব দেব। ঠিক কি না বলে? মুনাফিকি আমরা করব না। ঠিক কি না? দেখবেন একটা কুকুরকে যদি আমরা খানা দেই, কুকুরটা কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরতেই থাকে। আর মানুষকে আমরা যতই দিয়ে থাকি মানুষ পিছনে পিছনে ঘোরে না, মানুষ তার অনুকরণ হয় না। এরপর যদি যে